হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আমি কিন্তু চলে আসছি ঢাকা নিউ মার্কেটে। চারিদিকে তো এখন পরিস্থিতি এখন হয়তো একটু শিথিল হয়েছে। তো কিছুদিন যাবত তো সবাই আমরা কম বেশি জানি ঢাকার অবস্থা তো খুবই খারাপ ছিল। তো এরকম সময়ে ঢাকার মধ্যে বিশেষ করে মার্কেটে যারা আমরা শপিং টপিং করতে পছন্দ করি, তো আমি ভাবছিলাম যে আসলে দেখে আসি যে ঢাকা নিউ মার্কেটের কী অবস্থা, এখন ওইখানে দোকানপাট বসে কিনা, তারপরে ভিতরের দোকানগুলো খোলা আছে কিনা। তো রাস্তার ধারে এখন আগে যেরকম অনেক অতিরিক্ত বেশি দোকান ছিল, তো অত দোকান এখন নাই। তো বেশ ভালোই কয়েকটা দোকান আছে, তবে এখন একটু একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে আগের তুলনায় একটু দামটা কম নিচ্ছে। আর তার থেকে হচ্ছে একটু সেদে সেদে জিনিসগুলো দিচ্ছে ওরা, বেশ আগ্রহ দেখাচ্ছে আর কি। তো ওইটা বেশ ভালো লাগলো। তো ফার্স্টেই আমি যে ওয়ান পিসটা দেখাইলাম ওইগুলো কিন্তু 600 টাকা করে আগে বিক্রি করতো, এখন আমাকে 500 টাকাই দিয়ে দিয়েছে। তারপরে দেখলাম যে আগায় যেতে দেখি যে দোকানপাটগুলোর কী অবস্থায়, যে জুয়েলারিগুলা কেমন কি দাম। তো এইসব জুয়েলারি যে 130 টাকা, তারপরে 150 টাকা, 200 টাকা করে দাম চাচ্ছিল। কানের দুলগুলো 100 টাকা থেকে স্টার্ট করে 350 টাকা পর্যন্ত আছে। তারপরে হচ্ছে যে আরেকটু নিউ মার্কেটের যে ভিতরে যে যারা আমরা নিউ মার্কেটে যাতায়াত করি, কেনাকাটা করি, তারা তো জানেন এখানে বাচ্চাদের আইটেম, তারপরে কিছু গোল ফ্রক টাইপের পাওয়া যায়, আবায়া, নায়রা, এইসব টাইপের কিছু অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ভিতরে পাওয়া যায়, যেগুলো কোয়ালিটি সম্পন্ন জিনিস। তো এগুলোর দাম চাচ্ছিল হচ্ছে 500, 550, আবার বাচ্চাদেরগুলা 350 টাকার মধ্যেও আছে, তারপরে 400, 500। আসলে আপনার একজন যদি বলে এইটার দাম কত, আসলে এইটাই যে এখন পাবেন, আপনি যখন যাবেন তখন পাবেন, তখন নাও থাকতে পারে। তবে দামটা 500-র উপরে বেশি একটা যায় না এখানে। আর একটু বড় মেয়েদের জন্য 550, 600-র মধ্যেই এখানকার টপসগুলো সীমাবদ্ধ থাকে ম্যাক্সিমাম। আর অতিরিক্ত ভালো যে কাপড়গুলো, সেগুলোর মধ্যে দেখা যায় যে 800 টাকা করে বিক্রি করে থাকে। তো এখন সেই তুলনায় বেশ দেখলাম ওরা একটু ছাড় দিয়েই জিনিসগুলো দিচ্ছে। তো তারপরে হচ্ছে নিউ মার্কেটের ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে একটি টেবিল ম্যাট বা টেবিল ক্লথ এর যে দোকানগুলা। তো আমার একটু টেবিলের যে ওয়ালপেপারগুলো থাকে না, বা হচ্ছে সাদা যে কাগজটা উপরে দেয়, ওটার দরকার ছিল। তো এই জন্য আমি এখানে গিয়েছিলাম। তো যে ভিতরে দেখলাম যে কী অবস্থা, তবে একটু কাস্টমার কম। ওরা বলল যে এখনও মানুষের মন থেকে আতঙ্ক যায় নাই, আমরা দোকান কন্টিনিউ খোলা রাখছি। এখন হচ্ছে লোকজন আসলে আর কি বেচা কেনাটা বেশি হয়, লোকজন আসলে ওরকম বেচা কেনা হচ্ছে না আগের মতন। তো এখন যারা কেনাকাটা করতে চান তারা যেতেই পারেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ওইখানে পুলিশ আছে গাড়ি কিছু। আর রাস্তাঘাটে বেশ অনেকেই দেখলাম, যে দুপুরের সময় গেছি আমি, তো তখন আর কি ওরকম ভিড় ছিল না। তবে সন্ধ্যার আগ দিয়ে আমি চলে আসছি এখান থেকে, কারণ 6টার মধ্যে দোকানপাট বন্ধ করে দিচ্ছিল। তো তখন দেখলাম যে মানুষের ভিড়টা, আনাগোনাটা অনেক বাড়ছে। তো দিন দিনে আরেকটু বাড়বে। তো সব কিছু একেবারে আগের মতোই। দোকান এই পাশেরগুলা, গাউসিয়ার দিকেরগুলা দেখলাম যে সবই বসছে। জুতা, তারপরে হচ্ছে যে সাইড ব্যাগগুলো, নতুন নতুন কালেকশনগুলো, তারপরে এই যে চাদরের দোকানগুলা। তো এই চাদরটার দাম চাচ্ছিল হচ্ছে 900 টাকা, আর 700 করে, 900 করে এরকম দাম চাচ্ছিল। আসলে কে কোনটা নেবে, কোনটার দাম কত, সবগুলোর দাম আমি জেনে আসতে পারি নাই। যে দুইটা দেখাচ্ছি এদের মধ্যে আর কি দাম চাচ্ছিল।